আকাশ ছুঁয়েছে মাটিকে, আমি ছুঁয়েছি তোমায়, প্রজাপতি ছুঁয়েছে ফুল, তুমি ছুঁয়েছো আমায়। নৃত্য রত্ন স্বর্ণ মুকুট 2026 এই আয়োজনে এসে আমার খুবই ভালো লাগছে, কারণ এটা একটা ট্যালেন্ট হান্ট এবং এখান থেকে আমরা আগামীর কিছু ভালো প্রতিভাবান নৃত্যশিল্পী আমরা পেতে যাচ্ছি। তা আমি সেই জন্য এটার আয়োজন যারা করেছে সোহাগ ডান্স ট্রুপ, তাদেরকে আমি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আমার মনে হয় যে এ ধরনের আয়োজন যদি আমাদের খুব বেশি বেশি হয়, তাহলে আমরা আসলে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক প্রতিভাবান নৃত্যশিল্পীদেরকে আমরা তুলে আনতে পারবো এবং আমাদের এখানে অনেক সুযোগ রয়েছে, সম্ভাবনা রয়েছে এবং অনেক ট্যালেন্ট আছে যারা আসলে মঞ্চের অভাবে, একটা ভালো প্ল্যাটফর্মের অভাবে কিন্তু হয়তো উঠে আসতে পারে না। তা আমি মনে করি যে আজকে এই নৃত্য রত্ন স্বর্ণ মুকুট এই আয়োজনের মধ্য দিয়ে আমরা নতুন অনেক প্রতিভাবান পেয়েছি, যারা আমাদের আগামীর এই সংস্কৃতি অঙ্গনকে আলোকিত করবে। মেসেজ হলো যে আমরা তো আমাদের সংস্কৃতিটাকে লালন করছি। আমরা চাই যে আমাদের যারা এরকম অনেক ট্যালেন্ট আছেন, এই প্রতিযোগিতাটার মাধ্যমে একটা মেসেজ গেল যে আপনাদের ঘরে যদি প্রতিভাবান আপনাদের সন্তান ভালো, কারণ আমি মনে করি যে সংস্কৃতির সঙ্গে থাকলেই কিন্তু একটা মানুষ সুন্দর হতে পারে, সমৃদ্ধ হতে পারে। তো এই মেসেজটা অন্তত গেল যে প্রত্যেক ফ্যামিলিতে তাদের সন্তানরা যদি ট্যালেন্ট হয়, তাহলে তারা তাদেরকে গড়ে পিঠে এরকম প্রতিযোগিতা আনবে এবং প্রতিযোগিতার মাধ্যমেই তারা হয়তো তাদের প্রতিভার বিকাশ ঘটবে এবং তারা আগামীর স্বপ্ন হয়ে উঠবে। আমি তো খুবই ভালো দেখছি। আমি দেখছি যে অনেক নতুন নতুন ট্যালেন্ট উঠে আসছে। সঙ্গীতের ক্ষেত্রে তো আমি অবশ্যই বলবো যে অনেক ট্যালেন্ট আছে, তারা উঠে আসছে। তবে একটাই আফসোস শুধু যে আগে যেমন একটা মাধ্যম ছিল বা অডিও অ্যালবাম ছিল, তার মাধ্যমে আমরা ভালো গান শুনতে পেতাম, ভালো শিল্পী পেতাম, প্রচুর জনপ্রিয় গান পেতাম। কিন্তু এখন এত যান্ত্রিক হয়ে গিয়েছে, এখন আসলে অনেক ট্যালেন্ট আছে কিন্তু তাদের ওই প্রকাশ করার জায়গাটা কম। এখন দেখা যায় যে একজন ভালো শিল্পী কিন্তু তার গানটা কোনোভাবে আমার শ্রোতার সামনে আসছে না। সেটা আসার জন্য এখন মিউজিক ভিডিও করতে হয়, করে কোনো টেলিভিশনে বা ইউটিউবে তুলে দিতে হয়। তারপর যদি গানটা ভালো লাগে তখন দেখা যায় ওই শিল্পীর পরিচিতি আসছে। কিন্তু এভাবে আমরা কিন্তু গুটি কয়েক পাচ্ছি। আমি মনে করি যে প্রচুর ট্যালেন্ট হান্ট, রিয়েলিটি শো হওয়া উচিত এবং এই জায়গায় মিডিয়ার একটা বিরাট ভূমিকা আছে। মিডিয়া কিন্তু এরকম আয়োজন করলে আমরা এরকম অনেক প্রতিভাবানদেরকে তুলে নিয়ে আসতে পারবো এবং বাংলাদেশ যে সঙ্গীত সমৃদ্ধ, কারণ আমাদের এই দেশের মাটি, সোদা মাটির গন্ধে যে সুর আছে, এই সুর কিন্তু আজীবনের সুর এবং এই লোকায়িত সুরগুলি আর প্রচলিত সুরগুলি এগুলোই কিন্তু দেখা যায় যে অনেক দিন পর আবার যখন আমরা গীত হয়ে আসে শিল্পীর কণ্ঠে, সেগুলো কিন্তু শ্রোতাপ্রিয় হয়। কিন্তু এই এই জায়গাটাকে আরও বেশি সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন প্রজন্মকে খুব প্রয়োজন এবং নতুন প্রজন্মের জন্য আমাদের এরকম আয়োজন করতে হবে, এরকম মঞ্চ তৈরি করতে হবে যেখানে তারা গান গাইতে পারবে। তাদের গানগুলো শ্রোতা পর্যন্ত যাওয়ার জন্য মিডিয়াকে এগিয়ে আসতে হবে। পরিকল্পনা করছি কি না মানে সেভাবে নিজস্ব কোনো ইয়ে নেই, তবে আমি বিভিন্ন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা বিচারক হয়ে গিয়েছি বেশ কয়েকটা ট্যালেন্ট হান্টে। তো সেখানে আমি দেখেছি যে অনেক প্রতিভাবান এবং ওখান থেকে উঠে আসা, আমি বেশ কয়েকটা রিয়েলিটি শোর সঙ্গে ছিলাম, আমি বললাম শুরুতেই। সেখান থেকে যাদেরকে আমরা পেয়েছি, আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করেছি তাদেরকে বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যেতে, বিভিন্ন গানে তাদেরকে যুক্ত করতে এবং সেই ধারাবাহিকতা অব্যাহত আছে। আমি এরকম তরুণ প্রতিভাবান দেখলে আমার যদি কোনো সুযোগ থাকে আমি তাদেরকে অবশ্যই সেখানে তুলে ধরছি এবং এরকম অনেক শিল্পী আছেন যারা দেখা গেছে যে আমি খুঁজে পেয়ে তাদেরকে আবার তুলে নিয়ে এসেছি। দেশের বাইরের শিল্পীদেরকে নিয়ে এসে কোটি কোটি টাকা খরচ করে বিরাট আয়োজন করা হচ্ছে, কিন্তু আমাদের বাংলাদেশের শিল্পী যারা আছেন তাদেরকে ওই মূল্যায়নটা হচ্ছে না এবং দেখা যায় যে তাদের জন্য যখন সম্মানের বিষয়টা আসে সেখানে দেখা যায় খুবই অপ্রতুল
মানে যথেষ্ট নয়। তো এই জায়গায় আমাদের যারা উদ্যোক্তা, যারা এই ধরনের আয়োজন করেন, তাদেরকে আরও বেশি উদার হতে হবে এবং শিল্পীর আসলে সঠিক পারিশ্রমিকটা পাওয়া উচিত। সেটা শিল্পীর ক্ষেত্রে যেমন, একজন গীতিকার, একজন সুরকারের ক্ষেত্রেও তাই, মিউজিশিয়ানদের ক্ষেত্রেও এইসব ক্ষেত্রে দেখা যায় যে খুব কার্পণ্য হয় এবং তারা আসলে সঠিক সম্মানটা পান না। তাই আমি মনে করি যে এই ব্যাপারে আমাদের আরও বেশি দায়িত্বশীল হওয়া উচিত। আকাশ ছুঁয়েছে মাটিকে, আমি ছুঁয়েছি তোমায়, প্রজাপতি ছুঁয়েছে ফুল, তুমি ছুঁয়েছো আমায়। আকাশ ছুঁয়েছে মাটিকে, আমি ছুঁয়েছি তোমায়, প্রজাপতি ছুঁয়েছে ফুল, তুমি ছুঁয়েছো আমায়। সাগরিকা বেঁচে আছি তোমারই ভালোবাসায়।